জীবাত্মা জীবিত থাকে তারে জড়েতে, দেখো পরমাত্মারে জড়েতে। কি বলছে? আমি পরমাত্মা, সৃষ্টির আগে সমস্ত জীব আমার মধ্যেই বিলীন ছিল, আবার সৃষ্টির পর যখন প্রলয় হবে, সে প্রলয়ে সমস্ত জীব আবার আমাতেই বিলীন হবে। বলেছেন অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে, একটু দেখবেন। তাহলে পরমাত্মা থেকে সমগ্র আত্মা, সমগ্র জগতের সৃষ্টি আবার সেই পরমেতেই লয়। তাহলে পরমাত্মা কেমন? পরমাত্মা নিরাকার। কিন্তু এই কথাও বলেছেন গোবিন্দ, বারবার বলেছেন, আমাকে যে যেভাবে ভজনা করে আমি তার কাছে সেইভাবেই সাকার হই। তাই বলেছে পরম থাকে নিরাকারে, খেলছে খেলা নিরেতে, জীবাত্মা জীবিত থাকে পরমাত্মারে জড়েতে, দেখো পরমাত্মারে জড়েতে। আদি শক্তি পরমিতি জীবাত্মা কালাকে দিবি, আদি শক্তি পরমিতি জীবাত্মা কালাকে দিবি, শক্তি বিহীন দেহখানি, শক্তি বিহীন দেহখানি হয়ে যায় বেকার, দেখো হয়ে যায় বেকার। সবে কয় মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, সবে কয় মানুষ মরে। এবার খেয়াল করুন গীতার দ্বিতীয় অধ্যায় কি বলেছে। কথা বেশি বলবো না, অনেক কথা বলে ফেলেছি, গান গেয়ে যাই। যেমন সাগর হতে আসে পানি, নদীতে ভেসে বেড়ায়, যথা হতে আসে তথায় আবার চলে যায়, দেখো তথায় আবার চলে যায়। যেমন সাগর হতে আসে পানি, নদীতে ভেসে বেড়ায়, যথা হতে আসে পানি তথায় আবার চলে যায়, তথায় আবার চলে যায়। যারা নদী কিন্তু শুকায় না রে, জোয়ার ভাটায় চলে, নদী কিন্তু শুকায় না রে, জোয়ার ভাটায় চলে ফেরে।